কি খবর শুভ? দাদা ভালো আছেন? এই তো ভাই। তো আমরা বড়ুয়া যে একটা আলাদা জাতি, এটি নিয়ে তো আমরা ভিডিও বা পডকাস্টিং করে যাচ্ছি। তো নানা প্রশ্ন উঠে আসছে, তুমি মনে হয় দেখছো। হ্যাঁ, আমি একটা বিষয় লক্ষ্য করছি, যে বিষয়টা আমাকেও নাড়া দিছে। আমাদের একটা মানে কত ভিডিওতে কমেন্টে আসছিল, হ্যাঁ, এই যে সিংহ সিং, জি, এরাও তো আমাদের বৌদ্ধ জাতি। আমরা চট্টগ্রামে যেমন সবাই বড়ুয়া লিখি, হয়তো বা কুমিল্লা নোয়াখালীর লোকরা সিংহ সিং এসব লিখে। আমারও খুব জানার ইচ্ছে ছিল। ওই কমেন্টটা দেখে আমার জানতে ইচ্ছে করছে আসলে ওরা বড়ুয়া, ওরা বুদ্ধিস্ট কিনা, বা এরকম, বা কেন সিংহ লেখে বা কেন সিং লিখে। মানে পদবীর ক্ষেত্রে আমরা চট্টগ্রাম অঞ্চলে যেসব আমরা বাংলা ভাষী যে বৌদ্ধরা আছি, এরা মূলত ব্যবহার করি বড়ুয়া পদবী। মনে করো তোমার নাম শুভ বড়ুয়া, হ্যাঁ, আমার নাম রক্তিম বড়ুয়া। কুমিল্লা অঞ্চলে বা নোয়াখালী অঞ্চলে দেখা যায় যে ওদের নামের শেষে সিংহ বা সিং উপাধি আছে। এখন এই দুইয়ের মধ্যে এই দুই বৌদ্ধ এক কিনা, এটাই তো তোমার হ্যাঁ প্রশ্ন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এরা আসলে মানে বৌদ্ধ। জাতিগত ক্ষেত্রে ওরা দুইটা পদবীধারী ব্যক্তিরাই একই জাতির কিনা, হ্যাঁ হ্যাঁ এটাই তো প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে একটু তোমাকে একটু মানে অতীত ইতিহাস আমাদেরকে একটু দেখতে হবে। আমাদের বড়ুয়া জাতির আহ যারা পূর্বে ইতিহাস লিখে গেছেন, প্রথম যিনি রচয়িতা উনি ছিলেন ডাক্তার রামচন্দ্র বড়ুয়া। রামচন্দ্র বড়ুয়া, আবুরকিল রাইট রাইট আমার রাইট, গ্রামের। হ্যাঁ হ্যাঁ, তোমার গ্রামেই। 1905 সালে তিনি বইটা লিখেন। বইটার নাম ছিল চট্টগ্রামে মগের ইতিহাস। চট্টগ্রামে মগের ইতিহাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে একটা বই। এখানে মগ বলতে গেলে উনি মূলত আমাদেরকে এই বড়ুয়া, আমরা যারা এখন বড়ুয়া পদবী ব্যবহার করি, বড়ুয়া, তালুকদার, মুৎসুদ্দি, এদেরকেই বুঝিয়েছেন, কেমন? তো তাছাড়া আরো নানা গ্রন্থ পরে আমরা যেটা বুঝতে পারি, এটা হচ্ছে যে বড়ুয়ারা মূলত একটি পৃথক জাতিসত্তা। হ্যাঁ, তবে এটা বাংলা ভাষী। এরা আসছে মূলত শাক্য ক্ল্যান যেটা বলি আমরা, কেমন? ওই শাক্য ওরা, ওরা আসছিল মগধ থেকে। এখানে আসবার কিছু নির্দিষ্ট কারণও আছে। মূলত হচ্ছে ওই বিধর্মীদের সাথে নানা প্রকার সংঘর্ষ, হ্যাঁ, এবং নির্যাতন নিপীড়নের কারণেই মূলত ওরা মগধ ছাড়তে বাধ্য হয়। পরবর্তীতে ওদের একটা অংশ যেহেতু আগে থেকেই তোমার এই অঞ্চলে বসবাস করত, এটা আমরা অবশ্য আহ বইতেও পাই যে স্বয়ং গৌতম বুদ্ধ উনি নিজেও ওনার জাতিকে ধর্ম বোঝানোর জন্য তোমার আরাকান আসছিলেন এক প্রকার ধর্ম প্রচার বা প্রচারের জন্য। তবে প্রচার। এখানে আসার মূল কারণটা ছিল উনার জ্ঞাতি ছিল। তো মগধে যখন নানা প্রকার যুদ্ধ সংঘাত তৈরি হয়, তখন মগধের একটি অংশ, হ্যাঁ, শাক্যদের একটি অংশ তোমার এই আরাকানে আশ্রয় নেয়, যেহেতু তাদের পূর্ব জ্ঞাতি এখানে ছিল, বুঝছো? তো এখানে আসার পরে তারা আহ, আহ, রাজ্য শাসন করতো মূলত আরাকান বেসড হয়ে। দুইটা অংশে ভাগ হয়ে তারা রাজ্য শাসন করতো, কেমন? একটা অংশ ছিল তোমার এটা পরবর্তীতে নাম পরিচিতি পায় চন্দ্রবংশ হিসেবে। চন্দ্রবংশ। হ্যাঁ, চন্দ্রবংশের তুমি যদি হিস্ট্রি দেখো, তুমি কুমিল্লা নোয়াখালীর প্রাচীন যে স্থাপনা, ওখানেও তুমি চন্দ্রবংশের নানা কীর্তি বা স্মৃতি তুমি খুঁজে পাবা। আচ্ছা, এটা আপনি হয়তো বা কোনো ঐতিহাসিক বই থেকে, হ্যাঁ হ্যাঁ, শিওর বইটার নাম কি? চন্দ্রবংশ নিয়ে তুমি নেটে সার্চ দিলে পাবা, উইকিতে সার্চ দিলে অনেক মানে লেখালেখি পাবা। সার্চ দিলেই আমাদের হ্যাঁ হ্যাঁ, যে enough, কোনো enough, enough, ইনফরমেশন চলে প্রচুর আসে। তথ্য আছে। তো মূলত ওরা আহ, দেখা যাচ্ছে যে একটা রাজার দুইটা ছেলে থাকলে এক ছেলে এই বাংলাদেশ শাসন করতো, হ্যাঁ, আরাকানের একটা অংশ। ওখানে লেখা ছিল যে বাংলার 12টা রাজ্য ওদের দখলে ছিল, কেমন? দখলে বলবো না, মানে এটা কি বলতাম, এটাকে বলতো যে ওরা শাসন করতো, হ্যাঁ, আর বাকি অংশটা তোমার আরাকান শাসন করতো, বুঝছো? তো এখানে যারা ছিল, এখন প্রশ্ন হচ্ছে যে তোমার এই সিংহ এবং সিং পদবী যারা আছে, এদের সাথে তাহলে আমরা এক কিনা, এই হ্যাঁ প্রশ্নটা হ্যাঁ তো হ্যাঁ। মূলে ছিল। তো আমরা আমাদের যে এই অতীত যারা গ্রন্থ লিখেছেন, এখানের মধ্যে একজন প্রজ্ঞামুখ ভান্তে, উনি লিখছিলেন যে মানে এই দুইটা জাতি এক নয়, কেমন? উনি বলতেছেন যে না, দুইটা ভিন্ন ভিন্ন জাতি। তবে আমার অনুসন্ধান যেটি বলে, আমার মানে আমি যেগুলা গবেষণা করছি, এখানে দেখতে পাই মূলত ভিন্ন একটা চরিত্র। কিরকম? এই যে একটু আগে তোমাকে বললাম যে চন্দ্রবংশের দুটি ধারা ছিল। এক ধারায় তোমার এই কুমিল্লা নোয়াখালী অঞ্চল শাসন করতো, ওখান থেকেই বেসিক ছিল। আর একটা চন্দ্রবংশ ছিল যারা আরাকান শাসন করতো। দুটার রুট বা উৎস যদি খুঁজি এক, এরা ছিল মগ, কেমন?
দ্বিতীয় হচ্ছে এই যে প্রথমেই শুরু করছিলাম তোমার আবরুখি গ্রামের ডাক্তার রামচন্দ্র বড়ুয়া, উনি 1905 সালে যে বইটা লিখে গেছেন চট্টগ্রামে মগের ইতিহাস, ওখানে তিনি একটা ঘটনার বিবরণ দিয়েছেন এইভাবে যে 1872 সালে, কেমন 1872 সালে উনি কুমিল্লা অঞ্চলে যান, কুমিল্লা দাউদকান্দি অঞ্চলে। কুমিল্লা দাউদকান্দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে গিয়ে তিনি যা দেখতে পান, এক মহিলার সাথে উনি কথা বলেন। উনি বৌদ্ধ মহিলাটা ওনাকে জিজ্ঞেস করছিল যে আপনি কি, আপনি কি কায়স্থ নাকি, মানে আপনার জাত কি? হ্যাঁ। ওই মহিলা বলছিল যে তিনি একজন মক, মক মানে বুদ্ধ 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 ধর্মের বিশ্বাসী। বিশ্বাসী প্লাস উনি জাতিতে মক, হ্যাঁ, জাতিতে। কেমন। তারপর এখন তো ওদের নামের শেষে এখনো সিংহ এবং সিং ব্যবহার করে, কিন্তু আমরা এই অঞ্চলের বড়ুয়ারা কিন্তু এখন আর এটি ব্যবহার করি না। তো আগে কি করতাম একটা প্রশ্ন দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যখন এগুলো নিয়ে গবেষণা করতে যাই, দেখতে পাই তোমার মাতৃপূজায় মানব ধর্ম একটা বই আছে, আমাদের শ্রীমোহনচন্দ্র মুখোপাধ্যায় বইটি লিখেছেন। ওখানে উনি পাহাড়তলী গ্রামের দুজনের কথা উল্লেখ করেছেন, কেমন। একজনের নাম ছিল নারায়ণ সিং, আরেকজনের নাম হচ্ছে মোহন সিং, বুঝছো। তো এরা কিন্তু বর্তমানে বড়ুয়া পদবি ব্যবহার করে। তাছাড়া তুমি আরেকজনের নাম পাবা ওই আধারমানিক গ্রামের সুবোধ সিং এবং কনক সিং, এরকম দুজনের কথা বলে গেছেন তিনি। এগুলো বর্তমানে আমরা দেখতে পাই যে এদের পরম্পরায় এখন বড়ুয়াই আসছে। তারপর বড়ুয়া জাতি, উনি একটা বই লিখছিলেন, এটা বইটার নাম হচ্ছে তোমার বড়ুয়া জাতি। ওখানে উনি দিনাজুরি গ্রামের একজনের নাম লিখছিল লক্ষণ সিং, কেমন। তারপর মির্জাপুর গ্রামের সুবল সিং এনার কথা বলা আছে। তাছাড়া হাটাজারির এই যে হাটাজারি গোড়াপত্তন যিনি করেন, উনি কিন্তু বৌদ্ধ, আমাদের বড়ুয়া জাতিরই একজন, ওনার নাম ছিল বীর সিংহ। এদের পরম্পরা এখন কিন্তু বড়ুয়াই লিখে। তার মানে আমরা ধরে নিতে পারি যে বড়ুয়া মানে বৌদ্ধ সিংহ, জাতিরা সিংহ সিং এরা লিপ্ত। একই জাতি, হ্যাঁ, একই জাতি, হ্যাঁ, হয়তো বা টাইটেল এরকম এভাবে ব্যবহার করতে। হ্যাঁ, এরকম আরো উদাহরণ তুমি শুধু উত্তরেও না, দক্ষিণে যদি যাও, এই যে তোমার রামু, রামুতে মতি সিং, এরকম নাম পাওয়া যায় বইতে, এরা এখন বর্তমানে বড়ুয়াই লিখে। তাছাড়া রাউজানের বড়পাড়া গ্রামের পারাওং সিং, হ্যাঁ, আমরা বইতে এরকম নাম খুঁজে পাই। তাছাড়া পরবর্তীতে আমি যখন বলখালির একটু একবার বলখালির বইতে বা বলখালি সম্পর্কিত ইতিহাসে কি লেখা আছে এটি যখন খুঁজতে যাই, ওখানে পাই সাতপুরার উৎপত্তি এবং বড়ুয়া সমাজ নামে একটা বই। ওখানে লেখক স্বপন বড়ুয়া, উনি ওনাদের গোষ্ঠীর পরম্পরায় অনেকের নাম উল্লেখ করেছিলেন। হ্যাঁ, ওখানে পাই জিরি সিং, সুবোধ সিং, রাম সিং, এরকম অনেকের নাম উনি লিখে, বুঝছো। আরেকবার আমি চন্দনেশ্বরে যাই, আসলে মানে এটা সঠিক কিনা যে আমরা সিং পদবী বড়ুয়ারা একসময় ব্যবহার করতো কিনা। তো ওখানে তোমার চন্দনেশ্বর একটা গ্রাম ফতেনগর, কেমন, ফতেনগর গ্রামের তোমার সুনীতি রঞ্জন বিহার যতদূর মনে পড়ে, ওই মন্দিরের একটা ফটক ছিল বিহারের, ফটকে তোমার ওখানেও একটা নাম ছিল যেটি ছিল মূলত সিং সিং লেখা, পদবী লেখা। তো একটু তুমি যদি একটু গবেষণা করে দেখো বা এই কথা সারমর্ম হিসেবে যদি নাও, জিনিসটা নাও, তাহলে দেখতে পাবে যে চট্টগ্রামের বড়ুয়ারা একসময় নিজেদেরকে মগ বলে দাবি করতো। হ্যাঁ, এই যে তারপর কুমিল্লার লোকেরাও নিজেদেরকে মগ দাবি করতো, মগ বলেই দাবি করতো। তবে কুমিল্লার লোকেরা সিং পদবী ব্যবহার এখনো করে যাচ্ছে, আমরা বড়ুয়াটা ব্যবহার করতেছি। এটার একটা কারণ আছে, ভৌগোলিক এবং ঐতিহাসিক ভাবে নানা কারণে এটি আমাদের মাঝে মানে বড়ুয়াটাই পপুলার হয়ে গেছে, ওই অঞ্চলটা হয়নি। তো ওদের উৎপত্তি মূলত একই জাতি থেকে, এবং চট্টগ্রামের বড়ুয়ারা যে জাতির বা চট্টগ্রামের বড়ুয়াদের যে উৎস রুট সাক্ষ্য জাতি, তদ্রুপ ওরাও একই, কেমন। তাহলে আমরা কিন্তু দুটাই একই জনগোষ্ঠীর, আমরা পৃথক না। আমার অনুসন্ধান এটাই বলে। হ্যাঁ, সুন্দর। আপনার মানে আপনার উত্তর দেওয়া থেকে অনেকের হয়তোবা বিভ্রান্তি এগুলো ভেঙে যাবে। পুরনোরা হয়তো অনেক কিছুই জানে, কিন্তু আমরা নতুনরা অনেক কিছু জানি। পরবর্তীতে হয়তো আরেকটা প্রশ্ন নিয়ে আসবো। অবশ্যই, ঠিক আছে, ভালো থাকবো। থ্যাংক ইউ।